প্রতিদিনই একই রকম নয় রান্না করি, একদিন না একটু ঘুরিয়ে পেঁচিয়ে রান্না করলাম, সমস্যাটা কি তাই না? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রাতুল অ্যান্ড মম পেজ থেকে আজকেও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকবেন। তো ভিডিওটা কিন্তু দুপুর থেকে শুরু করলাম, সন্ধ্যা পর্যন্ত কি করলাম না করলাম সেইগুলি নিয়ে থাকছে আজকের ভিডিওটা। যাই হোক, এটা ফার্স্টে কিন্তু আর কি মাছ ভাজতে বসাই দিলাম। এটা কিন্তু রুই মাছ, তো আলু দিয়ে এবং লাউ দিয়ে রান্না করব। আর ইদানিং আমার বাসা যখন আর কি বাজারে যাওয়ার কথা ওঠে বা মাছ কেনার কথা ওঠে, তখনই আমার ছেলে মেয়ের মুখে একটা কথা আর কি শুনবো, বাজারে যেহেতু যাইতেছে রুই মাছ কিন্তু নিয়ে আইসো, কারণ তাদের রুই মাছ নাকি খেতে অনেক ভালো লাগে। যাই হোক, বাচ্চারা যেটা আবদার করবে, ওরা যেটা খাইতে আর কি পছন্দ করে সেটা আনার আর কি চেষ্টা বেশি করি। আর এতে এখানে কিন্তু মাছটা আর কি ভেজে নিলাম। তো ভাজা হয়ে গেলে কিন্তু এখানে আর কি তেলটা গরম হয়ে গেলে তো পেঁয়াজ এবং কাঁচামরিচটা আর কি দিয়ে দিছি, সাথে একটু লবণ দিয়ে দিলাম। আর ভিডিও করার আর কি তালে তালে মশলা সম্পূর্ণ না দিয়ে আর কি লাউ আর আলুটা দিয়ে দিলাম। এর জন্য ফার্স্টে বললাম ঘুরিয়ে পেঁচিয়ে রান্না। আর এই তো একটুখানি আদা রসুন দিয়ে দিলাম, যেহেতু আর কি মাছ রান্না করতেছি এর জন্য। আর আলুগুলি কিন্তু অনেক বড় বড় সাইজ করে কাটা, কারণ গরুর মাংসের ভিতরে আমি দিতে চাইছিলাম, তোমার হাজব্যান্ড দিতে দেয় না, পরে ওইটা আর কি ফ্রিজে রেখে দিলাম। পরবর্তীতে এই মাছের সাথে আর কি রান্না করে ফেলতেছি। যাই হোক, তো যেহেতু আর কি একটু ভুলে মশলাটা না কষিয়ে সবজিগুলি দিয়ে দিলাম। পরবর্তীতে দেখা যাইতেছে মশলাটা আর কি সবজিটা দেওয়ার পরে আস্তে আস্তে সব ধরনের মশলা দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে একটুখানি পানি দিয়ে তো ঢাকনা দিয়ে আর কি অপর চুলায় বসাই দিচ্ছি। আর সেই সাথে কিন্তু একটুখানি আর কি শুটকিও ভুনা করবো, লইটা শুটকি, কারণ আমার বাসায় কিন্তু লইটা শুটকিটা মোটামুটি ভালোই চলে। আর যখন শুটকিটা থাকে না তখন অনেকটা বক বক করে, তো তোমাকে শুটকি আনতে বললাম, শুটকি আনলা না কেন? আর কক্সবাজার থেকে এতগুলি শুটকি আইনে রাখছে বাসায়, দেখা যাইতেছে ফ্রিজ ভর্তি, কিন্তু এখন আর শুটকির প্রতি এরকম লোভটা কাজ করে না। আসলে অল্প জিনিস মনে হয় খেতে বেশি ভালো লাগে, আর বেশি পাইলে দেখা যাইতেছে তখন গুরুত্বটা আর কি কমে যায়। যাই হোক, আর তো এখানে কিন্তু শুটকিটা একটুখানি আর কি ভেজে নিলাম। আমি কিন্তু একটু ভেজেই রান্না করি, অনেকে দেখা যাইতেছে এমনি আর কি পরিষ্কার করে দেখা যায় কাঁচা শুটকিটা রান্না করে। তো আমি আর কি ভেজে রান্না করলে আমার কাছে মনে হয় যে ভালো লাগে। তো এদিকে পিসটা আর কি ভাজতে থাক, এদিকে ভাবলাম তো থালা বাসনটা জমে আছে, তো আর কি ধুয়ে নেই। ওরে বাবা, থালা বাসন ধুইতে এসে দেখি যে পানি শেষ হয়ে গেছে। তো কি আর করব, পরে রান্না করতেই দেখা যাইতেছে পানি পায় না খুঁজে, তো খাবার পানি দিয়ে আর কি রান্নাটা শেষ করলাম। আর এই তো ক্যামেরা কিন্তু সম্পূর্ণ আর কি মশলা দিয়ে দিয়েছিলাম শুটকির ভিতরে যে যে মশলা প্রয়োজন। আর এখন একটুখানি পানি দিয়ে তো শুটকিগুলি কিন্তু আমি দিয়ে দেবো এখন, কারণ মশলার পানিটা কিন্তু সুন্দরভাবে আর কি শুটকির ভিতরে যাবে, খেতে অনেকটা মজা লাগবে। আর এই ফাঁকে কিন্তু লাউ এবং আলুটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ও ঝোলের জন্য আর কি পরিমাণ মতন একটুখানি পানি দিয়ে ভেজে রাখা মাছগুলি দিয়ে দিলাম। আর এই লাউটা কিন্তু গ্রামের বাড়ি থেকে আনা যে লাউ, ওইটাই আর কি ফ্রিজে ছিল, তো আর কি ভাবলাম রান্নাটা করেই ফেলি। তো ওদিকে কিন্তু আর কি আমার মাছটা কিন্তু রান্না হয়ে গেছে, এই ফাঁকে কিন্তু শুটকিটা রান্না হয়ে গেছে। এর মাঝে আর ভিডিও আমি নিতে পারি নাই, তো আমি কিন্তু গোটা রসুনটাও দিয়ে দিয়েছিলাম, কারণ লইটা শুটকির ভিতরে কিন্তু গোটা রসুন দিলে খেতে অনেক ভালো লাগে। আর এদিকেই তো রুই মাছটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে, দুইটা রান্না আর কি শেষ। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তো সন্ধ্যায় একটুখানি আর কি চা বানাতে আসলাম। আর রং চা কিন্তু আমার একদমই পছন্দ না, আমার কিন্তু দুধ চা খেতে অনেক ভালো লাগে। তো রেগুলার চা আমি খাই না, তো মাঝে মধ্যে যখনই আর কি খাইতে মন চায় একটুখানি দুধ চা আমার খাইতেই হবে। আর রং চাটা আমি কখন খাই, যখন একদমই ঠান্ডা লাগে বা গলা ব্যথা হয়, তখন দেখা যাইতেছে ঠেলায় পড়লে যেটা হয় আর কি, তো তখন আর কি খাইতে হয়। আর এই তো দুধ চা কিন্তু বানানো হয়ে গেলে তো ছেলে মেয়েকে সাথে করে আর কি চা খাইতে বসে পড়লাম। এখানে যে বড় যে মগটা আছে, বিগ আর কি মগ, এই মগে ছোট বাবুকে দেই আমি, কারণ আমার বাবু চা পাইলে সে চুমুক দিতে যায়, গরম ঠান্ডাটা আর কি সে বোঝে না, যেহেতু ছোট মানুষ। এর জন্য আর কি বড় মগে দেওয়ার চেষ্টা করি, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেলে সেই বেচারি খাইতে পারে। তো বাসা এনার্জি বিস্কিট ছিল, সেটা দিয়ে খাইতেছিলাম চা। তো আজকের ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে একদমই ভুলবেন না। তো ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।